তাহাজ্জুদের সময়ে এমন অনুভব হওয়া জীবনে অলৌকিক পরিবর্তন আসার ইঙ্গিত। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ইবাদত শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ নয়, বরং ইবাদতের প্রতিটি স্তরে রয়েছে গভীর আধ্যাত্মিকতা ও বিশেষ রহস্য। তাহাজ্জুদ হল রাতের নিস্তব্ধ সময়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কান্নাকাটি করে দোয়া করার এক অনন্য নামাজ। এটি শুধু সাধারণ সালাত নয়, বরং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সর্বোত্তম উপায়। তাহাজ্জুদ নামাজে অনেক সময় এমন অনুভূতি হয় যা আমাদের অন্তরকে কাঁপিয়ে তোলে, বুককে হালকা করে দেয়, চোখকে অশ্রুসিক্ত করে তোলে এবং আত্মাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। এই ধরনের অনুভূতি শুধু মানসিক শান্তির ফল নয়, বরং এটি জীবনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ অলৌকিক পরিবর্তনের ইঙ্গিত। এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে দেখব তাহাজ্জুদের সময় কোন কোন অনুভূতি আমাদের অন্তরে জাগে, আর সেগুলো কিভাবে জীবনে অলৌকিক পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। ১. তাহাজ্জুদের মাহাত্ম্য ও গুরুত্ব। তাহাজ্জুদ এমন এক নামাজ যা নবী রাসূলদের সুন্নাহ। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়, এটি তোমার জন্য নফল ইবাদত। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত এক স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা আল ইসরা ৭-৯। রাসূলুল্লাহ বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। সহিহ মুসলিম। অর্থাৎ তাহাজ্জুদ এমন এক আমল যা শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও বরকত বয়ে আনে। ২. তাহাজ্জুদের সময়কার বিশেষ অনুভূতি। যখন একজন বান্দা তাহাজ্জুদের সময় উঠে করে কিবলামুখী দাঁড়ায়, তখন চারপাশ নিস্তব্ধ থাকে। এই সময়ে অন্তরে কিছু অদ্ভুত অনুভূতি জন্মায়, যা সাধারণ সময়ে হয় না। এগুলোই আসলে জীবনে অলৌকিক পরিবর্তনের নিদর্শন। হৃদয়ে হঠাৎ প্রশান্তি নেমে আসা। যখন কষ্ট, দুঃখ, দুশ্চিন্তায় ভরা অন্তর হঠাৎ শান্ত হতে শুরু করে তাহাজ্জুদের সিজদায়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে এক ইঙ্গিত যে আপনার জীবনের ঝড় শীঘ্রই প্রশান্ত সমুদ্রে রূপ নেবে। চোখ থেকে অশ্রু ঝরে পড়া। অসংখ্য মানুষ বলে থাকেন, তাহাজ্জুদের সময় কান্না আসতে চায় না, অথচ হঠাৎ একদিন বিনা কারণে বুক ভেঙে অশ্রু ঝরতে শুরু করে। এটি ইঙ্গিত দেয়া আল্লাহ তাআলা আপনার অন্তর নরম করছেন এবং আপনার দোয়া কবুলের দ্বার উন্মুক্ত হচ্ছে। মনে অজানা আশা জন্মানো। অন্ধকার দুঃখের মাঝেও হঠাৎ মনে শক্তি আসে, আল্লাহ আমাকে শুনছেন, আমার জন্য কিছু ভালো নির্ধারণ করেছেন। এই অনুভূতি ভবিষ্যতের জন্য অলৌকিক পরিবর্তনের বার্তা। দীর্ঘ সিজদায় তৃপ্তি পাওয়া। যখন সিজদা করতে করতে মনে হয় আমি চাই না এখান থেকে উঠতে, তখন বুঝতে হবে আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরেছে। এটি এমন এক ইঙ্গিত যে আপনার দোয়া সিজদায় কবুল হচ্ছে। কুরআনের আয়াত হৃদয়ে গভীরভাবে লাগা। তাহাজ্জুদের কিয়াম বা তিলাওয়াতে কোনো নির্দিষ্ট আয়াত বারবার মনে গেঁথে যায়, হৃদয়ে আলো ছড়ায়। এটাই প্রমাণ যে আল্লাহ আপনার জন্য সেই আয়াতের মাধ্যমে হিদায়াত বা সমাধান দিচ্ছেন। ৩. এই অনুভূতিগুলো আসলে কি ইঙ্গিত করে? প্রত্যেকটি বিশেষ অনুভূতি আল্লাহর তরফ থেকে বার্তা বহন করে। ১. প্রশান্তি আসা, জীবন থেকে দুশ্চিন্তা দূর হবে। ২. অশ্রু ঝরা, দোয়া কবুলের দরজা খুলছে। ৩. আশা জন্মানো, ব্যর্থতা থেকে সফলতার দিকে যাচ্ছেন। ৪. সিজদায় তৃপ্তি, আল্লাহ আপনার অন্তরকে গ্রহণ করেছেন। ৫. কুরআনের আলো, অন্তরে লাগা সমস্যার সমাধান সামনে আসছে। ৪. নবী রাসূল ও সাহাবাদের জীবনে তাহাজ্জুদের অলৌকিক পরিবর্তন। নবী মুহাম্মদ, তাহাজ্জুদ ছিল তার প্রিয়তম ইবাদত। অসংখ্য কঠিন পরিস্থিতি তিনি তাহাজ্জুদের সিজদায় কেঁদে কেঁদে সমাধান পেয়েছেন। বদরের যুদ্ধের আগে তিনি সারা রাত কেঁদেছিলেন, আল্লাহ গায়েবী সাহায্য পাঠিয়েছিলেন। সাহাবীদের জীবন। হযরত উমর প্রায় গভীর রাতে কান্নাকাটি করতেন। তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর পক্ষ থেকে বরকত দেখা যেত। আল্লাহর বন্ধু, আউলিয়াগণ, তারা বলেছেন, তাহাজ্জুদের সময় অশ্রু ঝরার পর তাদের জীবনে এমন দরজা খুলেছে যা তারা কল্পনাও করতে পারেননি। ৫. তাহাজ্জুদের সময় অলৌকিক পরিবর্তনের বাস্তব নিদর্শন। রিজিকের প্রশস্ততা। অনেকেই বলেছেন, তাহাজ্জুদের নিয়মিত আমল শুরু করার পর হঠাৎ ব্যবসায় বা চাকরিতে উন্নতি এসেছে। রোগ থেকে মুক্তি। অদ্ভুতভাবে দীর্ঘদিনের রোগ কমতে শুরু করে। সম্পর্কের উন্নতি। ভাঙা সম্পর্ক জোড়া লাগে, পরিবারের শান্তি ফিরে আসে। দোয়া কবুল হওয়া। বছরের পর বছর যেটি অসম্ভব মনে হয়েছে সেটি হঠাৎ সহজ হয়ে যায়। ৬. তাহাজ্জুদের অনুভূতিগুলোকে কিভাবে গ্রহণ করবেন? ১. কখনো এসব অনুভূতিকে ছোট ভাববেন না। ২. মনে করবেন এগুলো আল্লাহর রহমতের বার্তা। ৩. নিয়মিত দোয়া ও ইবাদতে স্থির থাকবেন। ৪. দুনিয়ার চাহিদা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য দিন। ৭. আজকের মানুষের জন্য শিক্ষা। তাহাজ্জুদ শুধু অলৌকিক ঘটনা পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য। যখন বিশেষ অনুভূতি আসে, বুঝতে হবে পরিবর্তন আসন্ন। ধৈর্য ধরে আমল চালিয়ে গেলে জীবনের প্রতিটি অন্ধকারে আলো ফুটে উঠবে।
তাহাজ্জুদের সময় যে বিশেষ অনুভূতিগুলো অন্তরে জন্মা, সেগুলো আসলে জীবনে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক পরিবর্তনের পূর্বাভাস। কখনো তা রিজিকে, কখনো সম্পর্কের ক্ষেত্রে, কখনো মানসিক শান্তিতে, আবার কখনো দোয়া কবুলের মাধ্যমে প্রকাশ পায়। সুতরাং যে বান্দা তাহাজ্জুদে নিয়মিত দাঁড়ায় এবং এই অনুভূতি লাভ করে, তাকে বুঝতে হবে আল্লাহ তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তাহাজ্জুদের সময়ে অলৌকিক পরিবর্তনের আরও কিছু ইঙ্গিত। তাহাজ্জুদ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আল্লাহর সঙ্গে সম্পর্কের এক গভীরতম মাধ্যম। অনেক সময় আমরা এমন অবস্থার মধ্যে থাকি যখন দুনিয়ার সমস্ত দরজা বন্ধ মনে হয়। সেই সময়ে তাহাজ্জুদের সিজদায় যে অনুভূতিগুলো আসে, সেগুলো বান্দার জন্য আল্লাহর তরফ থেকে বিশেষ ইশারা। 1. দোয়ার সময় অন্তরে 2 বিশ্বাস জন্মানো। তাহাজ্জুদের সময় যখন দোয়া করতে করতে মনে হয় এবার আমার প্রার্থনা নিশ্চয়ই কবুল হবে, তখন বুঝতে হবে আল্লাহ আপনার অন্তরে ঈমান ও ইয়াকিনের শক্তি ঢেলে দিচ্ছেন। এই শক্তিই আপনাকে দুনিয়ার সব প্রতিকূলতার বিরুদ্ধে বিজয়ী করে তুলবে। 2. গুনাহ থেকে দূরে থাকার তাগিদ। অনেক সময় তাহাজ্জুদের সিজদায় মনে হয় আমি আর কোনো গুনাহ করতে চাই না। এটি আসলে আত্মার জাগরণ। এই পরিবর্তন প্রমাণ করে যে আল্লাহ আপনার তওবা কবুলের পথে দরজা খুলে দিয়েছেন। 3. জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে যাওয়া। তাহাজ্জুদের পরে হঠাৎ মনে হয় কোনো কাজ করতে হবে, কোনো স্বপ্ন পূরণ করতে হবে, কোনো পথে চলতে হবে। এই পরিষ্কার দিকনির্দেশনা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক দিকনির্দেশ। 4. অনাকাঙ্ক্ষিত সমস্যা সহজ হয়ে যাওয়া। যখন বারবার ব্যর্থতার পর তাহাজ্জুদের দোয়ার পর সমস্যার সমাধান সহজ হয়ে যায়, তখন বুঝতে হবে এটি আল্লাহর রহমতের বিশেষ নিদর্শন। শেষ কথা, তাহাজ্জুদের সময় যে অনুভূতিগুলো আসে, সেগুলোকে অবহেলা করলে চলবে না। কখনো প্রশান্তি, কখনো কান্না, কখনো বিশ্বাস, এসবই আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের ইঙ্গিত। একজন বান্দার জীবনে যখন এসব নিদর্শন দেখা দেয়, তখন তার জানা উচিত আল্লাহর সাহায্য নেমে এসেছে আর জীবনের অন্ধকার কেটে আলোর নতুন সূচনা হতে যাচ্ছে।